ধর্মের প্রতি মানুষের অগাধ বিশ্বাস, তাই ভারতবর্ষের দিকে দিকে ছড়িয়ে রয়েছে নানান তীর্থক্ষেত্র। তেমনই একটি মন্দির রয়েছে এই বাংলার বুকে, যা বাবা বড় কাছারির নামে সকলের কাছে পরিচিত। লোকমুখে শোনা যায় যে এই মন্দিরে মানত করে পুজো দিলেই নাকি সেই সব মনস্কামনা পূরণ হবে। 250 বছরেরও পুরনো বাবা বড় কাছারির মহিমা শুনলে এখনো সবার মন শিউরে ওঠে। দক্ষিণ 24 পরগনায় এক প্রত্যন্ত গ্রামে অবস্থিত এই মন্দিরের ইতিহাস বড়ই অলৌকিক। মন্দিরটি অবস্থিত একটি বড় অশ্বত্থ গাছের নিচে, আর গাছটির গায়ে রয়েছে একটি শিবলিঙ্গ। হিন্দু মুসলিম সব ধর্মের লোকজন এখানে পুজো দিতে পারে এবং বাবা ভূতনাথের চরণে নিজের প্রার্থনা করতে পারে। এর মাধ্যমে বড় কাছারি হয়ে উঠেছে সাম্প্রদায়িক সম্প্রীতির একটি অন্যতম দৃষ্টান্ত। বড় কাছারি মন্দির বিখ্যাত হলো নিঃসন্তানদের সন্তান সুখের ইচ্ছা পূরণ করার জন্য। এছাড়াও জমি জমা সংক্রান্ত সমস্যা, অসুখ, প্রেমে বাধা, বিয়ে না হওয়া, এই সবের জন্য এখানে লোকে পুজো দিতে আসে। বাতাসা আর চিনির রঙিন খেলনা হলো প্রসাদ। মন্দিরটির সামনে গেলে দেখা যায় হাজার হাজার কাগজ লাল দড়ি দিয়ে বাঁধা রয়েছে রেলিংয়ে। এই কাগজে সকলে নিজের নিজের মনের বাসনা লিখে বাবা ভূতনাথের কাছে সমর্পণ করে। তারা বিশ্বাস করে বাবার কাছারিতে দেওয়া এই লিখিত আবেদন ঠিকই গৃহীত হবে। এখানে সন্তান লাভের আশায় অনেকে প্রার্থনা করে যায়। তাদের প্রার্থনা যখন পূর্ণ হয়, সন্তান সহ এখানে এসে পুকুরে স্নান করে গণ্ডি কেটে পুজো দেয়। ছেলে হলে পুজোর সময় দিতে হয় একটি মাটির গোপাল, আর মেয়ে হলে দিতে হয় একটি মাটির সীতা। প্রধানত মঙ্গল এবং শনিবার সব থেকে বেশি ভিড় দেখতে পাওয়া যায় এই মন্দিরে। বড় কাছারি মন্দিরের এমনিতে কোনো লিখিত ইতিহাস পাওয়া যায় না। শোনা যায় নবাব আলীবর্দী খানের শাসনকালের শেষ সময়টা মারাঠা বর্গীরা আক্রমণ করেছিল বাংলা। তাদের উৎপাতের দৌরাত্ম্যে স্থানীয় গ্রামের লোকজন বাধ্য হয় একটি জঙ্গলে আশ্রয় নিতে। এই জঙ্গলটি ছিল আদপে শ্মশান। মারাঠা বর্গীরা হিন্দু হওয়ার দরুন এই জঙ্গলে ভূতের ভয়ে প্রবেশ করতে রাজি হয় না। কিছুদিন বাদে এই শ্মশানে এসে উপস্থিত হন একজন সাধু। তিনি তার অলৌকিক ক্ষমতা বলে গ্রামের লোকজনদের সমস্যা এবং শারীরিক অসুস্থতা সারিয়ে দেন। এর কয়েক বছর পর মারাঠাদের দৌরাত্ম্য বন্ধ হয়ে যায়। তখন গ্রামটি আবার সমৃদ্ধশালী হয়ে ওঠে। পরবর্তীকালে সাধুর মৃত্যুর পরপরই এখানে তাকে সমাধিস্থ করা হয়। সমাধিস্থ করার কিছুদিনের মধ্যেই তার কবর থেকে একটা অশ্বত্থ গাছ গজিয়ে ওঠে। সবার বিশ্বাস হয় সাধু বাবা শিবের অংশ ছিলেন এবং মৃত্যুর পরেও এই অশ্বত্থ গাছের রূপে তিনি সব গ্রামবাসীকে রক্ষা করার জন্য ফিরে এসেছেন। আর তাদের সেই বিশ্বাসেই নিজেদের মনস্কামনা পূরণ হতে থাকে এবং দিকে দিকে ছড়িয়ে পড়তে থাকে বাবা বড় কাছারির মাহাত্ম্য।